মায়ের যেমন কোনো বিচার হয় না, মা যেমনই হোক না কেন সন্তানের কাছে সে কিন্তু মা, তাই না? সে যেমনই হোক না কেন, দেখতে খারাপ, কালো, ময়লা, দেখতে ভালো নয়, তবুও কিন্তু সে সন্তানের কাছে মা। আমার কৃষ্ণের নাম যে যেমন ভাবে গাইতে পারে, কেউ হয়তো একটু ভালো করে সুর দিয়ে গায়, কারো সুরটা হয়তো শুনতে মধুর লাগে, কারো হয়তো সুরটা শুনতে মধুর লাগে না, তাই তো মায়েরা? তবুও তো কৃষ্ণের নাম। তা যারা সেই মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম শ্রবণ করতে ভালোবাসে, যারা আমার ভগবানকে ভালোবাসে, সেই ভক্তরা কি করে জানে? সেই লীলা রসকে হৃদয় পাত্রে ধারণ করে রাখে। ধারণ কোথায় করে রাখবে? হৃদয় পাত্রে। হৃদয় পাত্রে ধারণ করে রাখার পর তাহলে লীলা রসকে তো হৃদয় পাত্রে ধারণ করে রাখলাম মায়েরা, তাকে ধ্যান করব কেমন করে, তাই না? কি গো, ধ্যান করতে হলে তো জাল দিতে হবে, তাই না বাবা? রসকে ধ্যান করতে হলে যেমন সেই পাত্রের নিচে যেমন জাল দিতে হয়, উনুনে বসিয়ে জাল দিতে হয়, তা আমি যে হৃদয় পাত্রে কৃষ্ণ মধুমাখা প্রেমমাখা রসটিকে আমি ধারণ করে রেখেছি, তা সেই রসকে আমি ধ্যান করব কি করে, কেমন করে করতে হয় জানো? হৃদয় পাত্রে ধারণ করে কৃষ্ণ অনুরাগের তাপ দিয়ে কৃষ্ণ অনুরাগের তাপ ছাড়া যে হৃদয় পাত্রে রসকে ধ্যান করা যাবে না, সেই অনুরাগের তাপ দিয়ে এই কৃষ্ণের হৃদয় পাত্রে রাখা রসকে, লীলা রসকে ধ্যান করতে হবে। ধ্যান করে সেই কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে রাসলীলা রসটি হলো ধ্যান করা। ভগবান যত লীলা করেছে শ্রবণ করে করে ধ্যান হয় কোথায়? যখন দেখবে রূপ কীর্তন, মানে সকাল থেকে শ্রবণ করে রূপ কীর্তন শ্রবণ করে, সকাল থেকে লীলা রস আস্বাদন করে, রস আস্বাদন করে করে রূপ কীর্তন আস্বাদন করে অনুরাগ, যখন কৃষ্ণের ভগবানের রূপের কথা আস্বাদন করে ভগবানের প্রতি অনুরাগ জাগে, সেই অনুরাগের তাপ দিয়ে ধ্যান করার পর এই রাসলীলা আস্বাদন করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তে রাসলীলাটি কঠিন কেন? এই রাসলীলাটি হলো ধ্যান করা, বুঝতে পারছে? এটি হলো ধ্যান করা। অর্থাৎ আপনার হাতে যদি এক গ্লাস রস আমি দিয়ে দিই, আপনার হাতে যদি আমি এক গ্লাস রস দিয়ে দিই, আপনি সেই রসটা কিন্তু চুমুক দিয়ে খেয়ে নিতে পারবেন কি পারবেন না? এক চুমুকে খেয়ে নেবেন। কিন্তু আপনার হাতে যদি আমি একটা সেই রসকে ধ্যান করা, অর্থাৎ শক্ত যদি একটা গুড়ের দানা দিই, আপনি খেতে পারবেন? রসের মতো চুমুক দিয়ে খেতে পারবেন? পারবেন না। কারণ সেইটাকে আস্বাদন করতে গেলে শক্ত দাঁতের প্রয়োজন, সেটা আস্বাদন করতে গেলে যেমন শক্ত দাঁতের প্রয়োজন, তেমনি ভগবানের এই রাসলীলা আস্বাদন করতে গেলে শক্ত দাঁতের প্রয়োজন। কেমন দাঁত? সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সেই সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা না হয়, তাহলে মাগো গোবিন্দর কৃপা হওয়া তো বড়ই কঠিন। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে গুরুচরণ হিয়ায় ধারণ করে এই রাসলীলাটি আস্বাদন করুন। ভগবান কেমন ভাবে রাসলীলা করলেন দেখুন। শাস্ত্রে বলছে, কি বলছে? এই রাসলীলা
দুইজন টিকাকার, দুইজন কলম দিয়েছে। কে না, একজন হলো শ্রীধর গোস্বামী আর একজন হলো বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়। শ্রীধর গোস্বামী কি লিখলেন? ইন্দ্রাদি জৈসারুঢ়াং দর্পকন্দর্পদর্পঃ জায়াতে শ্রীপতির গোপী আতরামপি লীলা। ইন্দ্রাদি জৈসারুঢ়াং দর্পকন্দর্পদর্পঃ জয়তি শ্রীপতির গোপী আত্মারামপি লীলায়া। ইন্দ্রের মনে বড় অহংকার হয়েছিল বাবা, যে আমার মতো কাম বিজয়ী মদন বিজয়ী পুরুষ বোধহয় আর কেহ নাই। কিন্তু দর্পহারি গোবিন্দ কাহারও দর্প রাখে না। আমরা সবাই জানি সে হলো দর্পহারি গোবিন্দ, সে কাহারও দর্প রাখে না। তাই ইন্দ্রের মনের দর্প চূর্ণ করবার জন্য ভগবান বললেন, হে ইন্দ্র, তুমি কয়জন রমণী নিয়ে লীলা করেছো? আমার দিকে চেয়ে দেখো। আমি একজন নয়, 1000 নয়, 10 জন নয়, 10,000 নয়, 10 লক্ষ নয়, 100 লক্ষ নয়, আমি 100 কোটি গোপী নিয়ে রাস লীলা করলাম। বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় কলম দিলেন। তিনি কি বললেন? বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় বললেন, ভগবান তারাত্রি শারদা সফলা মল্লিকা বেশরানন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রী যোগ মায়া মুপশ্রিতা। ভগবান তারা শারদ ফুল মল্লিকা। শারদত ফুল মল্লিকা। ভগবান ভগবান রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদত ফুল মল্লিকা। দীক্ষরানন্দ মনশ্চক্রে দীক্ষরানন্ত মনশ্চক্রে দীক্ষরানন্দ দীক্ষরানন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা। যোগ মায়া মুপাসিতা। ভগবান রাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান পিতা রাত্রি শারদত ফুল। ভগবান 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 শারদ ফুল ফুল মল্লিকা। অক্ষরানন্তম মন মনশ্চক্রে যোগমায়া যোগ মায়া মুপশ্রিতা। সেই রজনী
সেই শারদিয়া চন্দ্রের উদয়, ভগবান যে রাসলীলা করেছিলেন সেই কার্তিক মাসে সুন্দর পূর্ণিমার পূর্ণ চন্দ্রে পূর্ণ তিথিতে, সেই রজনী আজ সেই কথা দেওয়ার কথা মনে পড়েছে গো। এই রজনীতে রাসলীলা করব বলে গোপীদেরকে ভগবান কথা দিয়েছিলেন। তাই গোবিন্দ আমার শয়ন করেছে, মা গোপালকে বলছে, গোপাল গোপাল বাবা, গোপাল ঘুমা বাবা, অনেকটা রাত্রি হলো নাকি গো, আজ জেগে থাকলে হবে, অনেকটা রাত্রি হলো, এবার ঘুমা। বলে মা ঘুম পাড়াচ্ছে। কেমন ভাবে ঘুম পাড়াচ্ছে গো, সুন্দর করে বলছে, বাবা গোপাল ঘুমা, আমার গোপালে ঘুমাই রে, জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, আমার গোপাল ঘুমাই রে, জাদু ঘুমাই রে, ঘুমাই রে ঘুমাই রে আমার। ঘুমাই রে ঘুমাই রে আমার, ওরে চাঁদের কোনা মোরালি বাঁধিয়ে দেব যত লাগে সোনা, মুরলি বাঁধিয়ে দেব যত লাগে সোনা, ঘুমাই রে ঘুমাই রে আমার, ওরে চাঁদের কোনা মুরালি বাঁধিয়ে দেব যত লাগে সোনা। ঘুমাই রে ঘুমাই রে আমার, ওরে চাঁদের কোনা মুরালি বাঁধিয়ে দেব যত লাগে সোনা, গোপাল ঘুমাই রে, জাদু ঘুমাই রে আমার নিতাই গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমাই রে, আর জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমায় রে, আমার জাদু ঘুমায় রে, গোপাল ঘুমালি। আচ্ছা ভাইরা, আজ পর্যন্ত আপনারা শুনেছেন ঘুমালে কে হু দেয়? কি গো, আপনারা তো সব বাবা দাদার বয়সী, তাই তো? তা আপনারা কি শুনেছেন যে ঘুমানো মানুষ হু দেয়? কি গো মায়েরা, শুনেছেন ঘুমালে কে হু দেয়? বলে বাবা গোপাল ঘুমিয়েছি, বলছে হু, ভারী দুষ্টু ছেলে, ওরে ঘুমালে কে হু দেয়? এই দুষ্টু, ঘুমালে কে হু দেয়? গোবিন্দ ভাবছে আমি যদি মাকে বলি দি হু ঘুমিয়েছি, মা চলে যাবে। আরে বাবা, সে তো তোর মা, তাই তো তুমি ভগবান হতে পারো, তবুও তোমার মা। এই দুষ্টু ছেলে, আরে ঘুমালে কি হু দেয়, ঘুমা। আবার মা এসে ঘুরে বসেছে। ভগবান ভাবলো এক, আর ভগবান হয়ে গেল আর এক। মা বলছে ঘুমা বাবা। আচ্ছা মাইরা, আমরা যখন ছেলেদের ঘুম পাড়াই কি বলি? কি বলি গো, কি বলি? ঘুম পাড়ানি মাসি পিসি
ঘুমের বাড়ি যে বাটা ভরে পানি দেব গাল ভরে খেয় ঘুম পাড়ানো মাসি পিসি ঘুমের বাড়ি যে বাটা ভরে পানি দেব আমি বলে খেয়েও। আরে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যে বাটা ভরে পানি দেব গাল ভরে খেয় গোপাল ঘুমাই রে জাদু ঘুমাই রে আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে। ঘুমাই রে জাদু ঘুমাই রে আমার গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে। গোপাল ঘুমালি ওরে বাবা এত জোরসে যখন নাক ডাকছে তখন ঘুমিয়ে গেছে নাকি গো নিশ্চয় আর জেগে নেই তো মা যখন চলে গেছে তখন গোবিন্দ কি দেখছে গো গোবিন্দ সেই গবাক্ষের দ্বার দিয়ে দর্শন করছে সেই শারদীয়ার পূর্ণিমার পূর্ণচন্দ্র কেমন ভাবে আরে শারদ চন্দ্র আমার পবন বিপিন ভরলা কুসুম গন্ধ রে আহারে 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 কিবা শারদ চন্দ পবন বন্দ বিপিন ভারল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। নীল গগনে চাঁদ উঠেছে ওইটা নীল গগনে চাঁদ উঠেছে ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে বলি নীল গগনে চাঁদ বাবা, উঠেছে। শুধু কি নীল গগনে চাঁদ উঠেছে গো শুধু কি নীল গগনে চাঁদ উঠেছে আর কোথায় উঠেছে বলুন তো এই যে এইখানে এই যে গোবিন্দের হৃদয় গগনে আহারে ও দয়ায় হলো রে রাধা বদন আর হৃদ গগনে অগ চাঁদ উঠেছে রাধা বদন চাঁদের উদয় হয়ে আহিদ গগনে চাঁদ উঠেছে বদন চাঁদ উঠেছে আহিদ গগনে চাঁদ উঠেছে রাধা বদন চাঁদের উদয় হয়েছে হৃদয় গৌরে বদন চাঁদের উদয় হৃদ গগনে চাঁদ উঠেছে নীল গগনে
চাঁদ উঠেছে। আমা শুধু কি আর নীল গগনে চাঁদ উঠেছে গো, গোবিন্দের হৃদ গগনেও চাঁদ উঠেছে। আচ্ছা আর কি হয়েছে বলুন তো? নীল গগনে তো চাঁদ উঠেছে, আর কি হয়েছে? ওই দেখো, আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি। কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। আরে ফুল মল্লিকা, ওই দেখো মালতী 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 জ্যোতি। কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। দাঁড়াও দাঁড়াও, যেই না ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুটে উঠেছে, ফুল ফোটার সঙ্গে সঙ্গে কি হয়েছে? মত মধুকর ভারনে মত মধুকর ভরণে। মত মধুকর হরমে মত মধুকর ভরণে। মত মধুকর ভারনে মত মধুকর ভরণে। তারা মেতে উঠছিল মত মধু তারা মধু মেতে উঠিল মত মধু তারা মেতে উঠিল রে। আহারে আহারে আহারে। আমার মত্ত মধু করে ফুটে উঠেছে। আহা, যেই না ফুল ও মল্লিকা মালতী জিতি ফুটে উঠেছে, মধুকর গণ কি করেছে? সে ফুলের গন্ধে মেতে উঠেছে। আচ্ছা মাইরা একটা কথা বলি, না মানে না বলে চলে যেতে পারছি না যেহেতু, তাই একটু বলি অল্প করে। আচ্ছা ভগবান রাস করেছিল কি মাসে? আপনারা তো জানেন, একটু বলুন। মানে ভক্তের সঙ্গে আলাপ করে কীর্তন করলে কিন্তু মানে কীর্তন করাটা সত্যি খুবই ভালো লাগে। আপনারা তো জানেন এসব কথাগুলো, বলতে কি আপত্তি আছে বলুন? কার্তিক মাসে, তাই না? আচ্ছা ওটা কোন ঋতু হচ্ছে তখন? কোন ঋতু? মানে 6টা ঋতু, তাই তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো ভগবান যে কার্তিক মাসে রাস করেছিলেন, ওটা কোন ঋতু? শরৎকালে ভগবান রাস করেছিলেন। আর ফুল মল্লিকা মালতী জ্যোতি কি মাসে ফোটে? কোন ঋতুর ফুল? বসন্ত ঋতুর ফুল। কি মাসে ফোটে? ফাল্গুন চৈত্র মাসে। ফাল্গুন চৈত্র বসন্তকাল, তাই তো? ফাল্গুন চৈত্র মাসে ফোটে। আচ্ছা বসন্তকালের ফুল শরৎকালে ফুটলো কেন? বসন্তকালের ফুল শরৎকালে ফুটলো কেন? তাই তো? কেন ফুটেছিল জানেন? ভগবান যখন রাস লীলা করবেন বলে মনস্থির করলেন, রাস মণ্ডলে সুসজ্জিত করছে, যে 6টা ঋতু মনে মনে ভাবলেন, তারা একত্রিত হয়ে মনে মনে ভাবছে ভগবান তো আর বারে বারে রাস করবে না। কি গো করবে? ভগবান তো আর বারে বারে রাস করবে না। চলো না আমরা আমরা 6 জনই একত্রিত হয়ে একসাথে সেই রাসমণ্ডলীতে গিয়ে ভগবানের রাস দর্শন করি। তাই 6টা ঋতু একত্রিত হয়ে একসঙ্গে সেই রাসমণ্ডলীতে উপস্থিত হয়েছিলেন। আর যে যে ঋতুর যা উপহার, সে সেই উপহার নিয়ে রাসমণ্ডলীতে উপস্থিত হলেন। আর ওই বসন্ত ঋতুর উপহার ছিল ফুল ও মল্লিকা মালতী জ্যোতি।
আর যখন সব ফুল ফুটে উঠেছে তখন ভ্রমরগুলো গুনগুন 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 করতে শুরু করেছে। ওমা ভ্রমরগুলো ফুলের কাছে গিয়ে কি করছে জানো? যে ফুলগুলো এখনো ফোটে নাই সেই ফুলের কাছে গিয়ে বলছে, ফুল হে একবার তুমি নয়ন মেলে দেখো, আর নয়ন মুদিত করে থেকো না। আর যে ফুলগুলো ফুটে গেছে সেই ফুলের কাছে গিয়ে বলছে, ফুল ওগো ফুলের মধু যেন ঝরে পড়ো না, ফুলের মধু যেন ঝরে পড়ো না। তোমরা ফুটেছো ভালো কথা, মাগো চারটি খানিকের কথা নয়। যারা সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন আমি কোন ফুলের কথা বলতে চাইছি, এখানে কোন ফুলকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ফুটেছো বটে, ফুলের মধু যেন ঝরে পড়ো না, ফুলের মধু যেন ঝরে পড়ো না। কারণ একবারে যদি ঝরে পড়ো, একবার যদি ঝরে পড়ো কৃষ্ণ সেবা আর লাগবে না, ফুলের মধু যেন ঝরে পড়ো না। ওগো কৃষ্ণ সেবায় আর লাগবে না। করে যতন করে একবার ফুটেছ বলে কৃষ্ণ সেবায় আর লাগবে না। যতন করে ফুটেছে গো কৃষ্ণ সেবায় আর লাগবে না। যতন করে ফুটেছে যে আর লাগবে না। যতন করে ফুটেছে যে কৃষ্ণ সেবায় আর লাগবে না। ফুলের মধু যেন ঝরে পড়ো না। এহেন দৃশ্য দর্শন করে ভগবান কি আর ঠিক থাকতে পারে? আর কি ধৈর্য ধরতে পারে গো? তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। কি করলেন? করের মুরলিটা নিয়ে, হরিবল হরিবল, করের মুরলিটা নিয়ে কি করলেন? সেই মধুর মধুর সুরে বাজাতে শুরু। কেমন করে বাজাচ্ছে গো? সুন্দর করে মুরলিটা ধরে কি করলেন? ওগো মুরলি গো পঞ্চমতা, মুরলি গগা পঞ্চমতা। গগন পঞ্চমতা, মুরলি গগা পঞ্চমতা। মুরলি বাজছে কেমন করে? মুরলিটা বাজছে কেমন করে গো? ওগো বাজে রমণী রমণী কচিত চরণী, রমণী কচকি চরণী। আর রমণী কষিত চরণী বাজে রমণী কচিত চরণী। আহা রমণী ঘোষিত চরণী। আরে গান করে রে রমণী ঘোষিত কানি করে রে। রমণী ঘোষিত কানি করে। রমণী ঘোষিত কানি করে। মুরলি কপাল পালনি রে। মধুর মধুর সুরে যখন গান করেছে আর ওই মুরলির ধ্বনি শ্রবণ করে, সবানি করে মুরলির ধ্বনি শ্রবণ করে আর কি গোপীগণের মন ঠিক থাকে গো? হ্যাঁ, আর কি তাদের মন ঠিক থাকে? তাদের মন
সেই কৃষ্ণ দর্শনে যাবার জন্য আকুল হয়ে উঠল। সে মুরলীর ধ্বনি শ্রবণ করলেন কেমন ভাবে, ওই দেখো আর শোনো তো গোপী প্রেম হিরপে, শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী। আহারে প্রেম হিরপে, ওই দেখো মনহি মনহি আরে আপনা সপিরে আহারে আহারে আহারে। ওই শোনো তো গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে আহারে আহারে আহারে, সপে দিল রে, বলি সোপে দিল রে, সে দিল রে সোপে দিল রে, দেহ মন প্রাণ সপে দিল রে, বলি দেহ মন প্রাণ সোপে দিল রে, কৃষ্ণ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপে দিল রে। ওই কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে কিছু রাখি নাই রে, হৃদয় হরি হলাম বলে আমার বলতে কিছু রাখি না রে, কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে কিছু রাখি না রে, কৃষ্ণ তোমার হলাম বলে, বলতে কিছু রাখে না রে, কৃষ্ণ তোমার হলাম বলে, দেহ মন প্রাণ সপে দিল রে। আমার সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা দেহ মন প্রাণ গোবিন্দ চরণের সমর্পণ করে দিল। সমর্পণ তো করে দিল, তারা যাচ্ছে কেমন ভাবে, শিখিল ছন্দ নিবিক বন্ধু, তাদের অঙ্গের বসন তারা যেমন ভাবে ছুটে যাচ্ছে, তাদের কোথায় কি যে কলঙ্কার কেমন ভাবে পড়েছে, কেমন ভাবে ছুটে চলে যাচ্ছে তারা নিজেও জানে না। বেগে ধাবত যুবতী বৃন্দরে, কিন্তু তারা কেমন ভাবে সেজেছে জানো, বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দল। মাগো তারা কেহ বা একটি নয়নে কাজল নিয়েছে আর একটি নয়নে নেয় না, নাই নাই কেহ বা একটি করে কঙ্কন পড়েছে আর একটি করে পরে না। ওরে নাই হা কৃষ্ণ তোমার হলামি বলে হলাম বলে, তারা যেন পাগলের মতো ছুটে চলে, পাগলের মতো তারা যেন ছুটে চলেছে। বাবা, তারা যেন পাগলের মতো ছুটে চলেছে, কেমন ভাবে যাচ্ছে জানো আমার, গোপীগঞ্জ যে পাগলের মতো ছুটে চলেছে তাদের কি এই জন্মের শুধু সাধনা গো? গোপী কাদেরকে বলে জানে? গোপী কাদেরকে বলে গো মায়েরা? যারা গোবিন্দকে প্রতিরূপে ভজনা করেছে, তাই তো? তারাই হলেন সেই বৃন্দাবনের গোপী। গোপী কিন্তু এক প্রকার নয়, গোপী হলো তিন প্রকার। কি কি বলুন তো? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধা। এই নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপী কারা বলুন তো? ভগবান
বিরজার কুঞ্জে রাস করলেন। বিরজার সঙ্গে যখন রাস করেছিলেন ভগবান গোলক বৃন্দাবনে, তখন যে গোপীগণদের সৃষ্টি করেছিলেন সেই গোপীগণ হলো আমার নিত্য সিদ্ধা। কৃপা লাভ করলো কারা? ভগবানের কৃপা পেল কারা? ত্রেতা যুগের কথা বাবা, এক যুগে ভগবানকে পাওয়া যায় না, এক জনমের সাধনায় ভগবানকে তো পাওয়া যায় না। ত্রেতা যুগের কথা, ত্রেতা যুগে রাম অবতারে প্রভু রামচন্দ্র যখন বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, 60,000 বালখিল্য মুনিগণ প্রভু রামচন্দ্রকে দর্শন করে প্রভু রামচন্দ্র রূপে মোহিত হয়ে তারা তপস্যা করলেন। প্রভু হে তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই, তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই। হে প্রভু রামচন্দ্র, তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই প্রভু। প্রভু রামচন্দ্র বললেন সে কি করে সম্ভব? তোমরা হলে 60,000 গোপী, 60,000 মুনিগণ তোমরা, আর আমি হলাম একলা পুরুষ। কি গো, তাই তো? তোমরা হলে 60,000 আর আমি হলাম একলা পুরুষ। আমার পক্ষে কি সম্ভব তোমাদের মনোবাসনা পূর্ণ করা? কি গো সম্ভব? কিছু মনে করবেন না, একজন পুরুষ ঠিকঠাক একজন রমণীর মনোবাসনা পূর্ণ করতে পারে কিনা তাতেও সন্দেহ। অর্থাৎ আমাদের মায়েদের যে আবদার, তাই না? আর চুড়ি নাই, কার শাড়ি নাই, পশু গয়না গাটি, এই কত কি আরো সব নানা, তাই না? হরে কৃষ্ণ। তো ভগবান বলছে তোমরা হলে 60,000 আর আমি হলাম একজন। গোপীগণ, আহা, সেই মুনি ঋষিগণ বলছে প্রভু গো, তোমাকে ছাড়া আমরা আর কিছু চাই না, আমরা শুধু তোমাকে চাই। বেশ, তাই যদি হয়, এ যুগে তো সম্ভব নয়, আগত দাপর যুগে তোমরা গোপী গৃহে জন্মগ্রহণ করো, তোমাদের গোপী অনুগত প্রাণ হও, তারপর আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেব। ওমা, সাধনা করলেন কারা? দাপর যুগে যমুনার কুলে, যমুনার কুলে, দাপর যুগে যমুনার কুলে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের আরাধনায় বসলেন। মাকে সন্তুষ্ট করার জন্য বসলেন, যোগমায়া পৌরমাসীকে সন্তুষ্ট করার জন্য বসলেন। তারা সকলে মিলে মায়ের মূর্তি তৈরি করে দুটি করজোড় করে বললেন, মা গো তুমি একবার দেখা দাও। হে মা যোগমায়া, যোগমায়া, যোগমায়া পৌরমাসী সর্বা মঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী সর্বাসুরদে হরি দেবী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। তারা যখন মায়ের
মায়ের আরাধনায় বসলেন। মা যোগমায়া পৌরমাসি সন্তুষ্ট হয়ে বললেন, বলো তোমরা কি চাও। যখনই বললেন বলো তোমরা কি চাও, বলছে মা গো আমরা এই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই। যখনই বললেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই, মা আশীর্বাদ করে দিলেন তথাস্তু, তাই হবে। মা তো আশীর্বাদ করে দিলেন। ভগবান মনে মনে ভাবছে মা যখন আশীর্বাদ করে দিয়েছে তখন আমাকে তো কথা রাখতেই হবে, কিন্তু তার আগে আমাকেও জেনে নিতে হবে তারা যে আমাকে প্রতিরূপে পেতে চায়, কিন্তু তারা আমায় কতটা ভালোবাসে। তাই তো আমাকে যে প্রতিরূপে পেতে চাই আমাকেও তো জানতে হবে যে আমাকে কতটা ভালোবাসে। তারা মায়ের পূজা সম্পূর্ণ করে তারা কি করছে, বসনগুলো রেখে জলে জলকেলি করে মানে করতো, তো আবার তেমনি করে বসনগুলো রেখে জলে জলকেলি করতে নেমেছে। তারা মনের সুখে জলকেলি করছে, আর ভগবান কদম্ব বৃক্ষে উঠে পবনদেবকে আদেশ করলেন, পবনদেব তুমি বসনগুলো নিয়ে গিয়ে বৃক্ষের ডালে তুলে দাও। পবনদেব পবনের গতিতে বসনগুলো নিয়ে গিয়ে বৃক্ষের ডালে তুলে দিল। আর যখনই বৃক্ষের ডালে তুলে দিল, তুলে দিয়ে গোবিন্দ আমার মনের সুখে মুরলী বাদন করছে, আর গোপীগণ জলকেলি করছে। জলকেলি করতে করতে হঠাৎ একজন গোপীকে ডেকে বলছে, আচ্ছা এই শুনে যে এইদিকে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে রে, হঠাৎ এত তারা কেন? ওরে ভালো করে দেখ, এই দেখ দেখ কি সুন্দর জলের মধ্যে দুটো চরণ ভাসছে। গোবিন্দ গাছের ডালে বসে আছে, চরণের ছায়াটা জলে পড়েছে। আর যেই না দেখতে গেছে যে চরণের ছায়া নেই, আরে বাবা এইভাবে জলের মধ্যে কোনো ছায়া পড়লে যদি হাত দিয়ে দেখা যায় সেটাকে থাকে? হ্যাঁ। আর একজন কবি বলছে ওসব বাদ দিয়ে একবার ভালো করে দেখ আমাদের বসনগুলো কোথায় একবার দেখেছিস? বসনগুলো একটাও নেই, সব ডালের উপরে। তারা গোবিন্দকে করজোর করে বলছে, প্রাণনা আমাদের বসনগুলো দিয়ে দাও। যখনই বলছে আমাদের বসনগুলো দিয়ে দাও, আমি তো তোমাদের বসন নিইনি, তোমাদের বসন যদি নিতে হয় তোমরা নিজে এসে নিয়ে যাও। গোপীগণ বলছে, হে প্রাণনা আমরা হলাম কুলবালা, আমরা কেমন করে বসন নেব বলো? তোমাদের বসন যদি নিতে হয় তোমাদের নিজে এসে নিয়ে যেতে হবে। আপন আপন গুপ্ত স্থানগুলো কর দিয়ে আগলে উঠে আসছে। গোবিন্দ বলছে এমন করে হবে না, কেন জানো? তোমাদেরকে সূর্যদেবকে প্রণাম করতে করতে উঠে আসতে হবে। তারা দুটি করজোর করে সূর্যদেবকে প্রণাম করতে করতে উঠে এলো। নমো জবাকুসুম শঙ্কর্ষ কশ্যপে মহাদেব ধরন্তারি সর্বপাবন প্রণত শিবে দিবাক প্রণত শিবে দিবাকর। তারা বুঝতে পারলেন, গোপীগণ বুঝতে পেরেছে যে গোবিন্দ আমাদের পরীক্ষা নিতে চাইছে। পরীক্ষা নয়, প্রতিরূপে যখন পেতে চায় তখন দেহ মন প্রাণ সবকিছু আমার চরণে দিয়েছে, এখনো নিজের বলতে কিছু লুকিয়ে রেখে দিয়েছে। গোপীগণ বুঝতে পারলেন গোবিন্দের ভাব, তাই সবকিছু হা কৃষ্ণ তোমার হলাম বলে সমর্পণ করে দিয়ে তারা উঠেছে। বলছে প্রাণনা তাহলে আমাদের কথা দাও, আমাদের মনোবাসনা পূর্ণ করবে। গোবিন্দ বলছে মনোবাসনা পূর্ণ করব, কিন্তু এখন নয়। কবে? কার্তিক মাসে সেই পূর্ণিমার পূর্ণ তিথিতে যেদিন শারদীয়ার চন্দ্রের উদয় হবে সেই দিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কিন্তু সেই মাসটাই ছিল কার্তিক মাস, সেই দিনটাও ছিল পূর্ণিমার পূর্ণ তিথি শারদীয়া চন্দ্র। কিন্তু না না, এখনো তোমাদের সকলের 12 বছর পূর্ণ হয় না, তাই অর্থাৎ এখনো তোমাদের সেই সময় আসেনি। আগত বছরে সকলের তোমাদের পরিপূর্ণ সময় আসবে, আর তখন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেব। তাই আজ হলো সেই তিথি, সেই মাস,
সেই শারদীয়া পূর্ণিমার চন্দ্রের উদয় হয়েছে, তাই গোপীগণ পাগলের মতো ছুটে চলেছে আমার গোবিন্দের কাছে যাওয়ার জন্য। কেমন ভাবে যাচ্ছে জানো? ওই দেখো, আহারে তারা পাগলের মতো ছুটে চলে যাচ্ছে। গোপীধায় গোপীধায় বলে, গোপীধায় গোপীধায় বলে, গোপীধায় গোপীধায় বলে। ও মা, কেমন ভাবে যাচ্ছে? কোন কোন গোপী ছিল পতির সেবনে, গোপীধায় গোপীধায় বলে, গোপীধায় গোপীধায় বলে। দাঁড়াও দাঁড়াও, আর গোপীগণ কেমন ভাবে ছিল? কোন কোন গোপী ছিল গাভীর দহনে, গোপীধায় গোপীধায় বলে, গাভী দহন দেয়া গিয়া ছুটিল কাননে, গোপীধায় গোপীধায় বলে, গোপীধায় গোপীধায় বলে। আবার কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ সেবনে, গোপীধায় গোপীধায় বলে, গোপীধায় গোপীধায় বলে। এই দাঁড়া দাঁড়া, সব গোপীগণ ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কোন কোন গোপী ছিল গাভীর দহনে, অর্থাৎ গাভী দহন করাচ্ছিল। সেই সময় যখনই কৃষ্ণের বাঁশিধ্বনি শ্রবণ করতে পেরেছে, অমনি সবকিছু ফেলে দিয়ে আমার গোবিন্দের চরণে ছুটে চলেছে। যে যে কর্মে লিপ্ত ছিল সে সেই কর্ম ত্যাগ করে ছুটে চলেছে। কিন্তু ওই যে বললাম না, কোন কোন গোপী ছিল পতির সেবনে। একজন পতি সেবনে ছিল একজন গোপী। সে যখনই পতি সঙ্গ ছেড়ে যেই না উঠে আসবে, অমনি তার পতি ডাক দিলেন, কোথায় যাবে তুমি? যখনই বললেন কোথায় যাবে, স্বামী গো, আমাকে তুমি আজ বাধা দিও না, আমি আজ পতির কাছে যাব। স্বামী, কি তুমি পতির কাছে যাবে? আর তুমি যদি পতির কাছে যাবে তাহলে আমি তোমার কে? স্বামী, তুমি আমার পতি, তাহলে আমি যদি তোমার পতি হই তাহলে তুমি যাবে কোথায়? স্বামী গো, তুমি আমার পতি হলে আজ আমি যার কাছে যাব, সে যে তোমার পতি, আমার পতি, সে যে হলো জগতের পতি, জগতের পতি। স্বামী গো, আজ আমায় যেতে দাও, এমন করে বাধা দিও। আজ আমায় যেতে দাও, এমন করে বাধা দিও না। না না না, তোমায় আমি যেতে দেব না। তুমি আমার পত্নী, তুমি আমার স্ত্রী, তোমার উপর শুধুমাত্র আমার অধিকার। আমি তোমায় কোথাও যেতে দেব না। স্বামী গো, তুমি এমন করে আমার ঘরের মধ্যে বন্দি করে রেখো না। কি করলেন গো? জোর করে করে ধরে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। দুটি কলজোর করে বলতে, স্বামী গো, তোমার দুটি কলজোর করে বলি, তুমি আমায় এমন করে বন্দি করে রেখো না স্বামী। তুমি আমায় আজ যেতে দাও। স্বামী গো, তুমি জোর করে হয়তো আমায় বন্দি করে রাখতে পারবে, তুমি হয়তো আমার হাত দুটো বেঁধে রাখতে পারবে, তুমি আমার দেহটাকে জোর করে আটকে রাখতে পারবে স্বামী, কিন্তু তুমি জানো না
তুমি আমার মনটাকে তো বেঁধে রাখতে পারবে না। বল হরি বল। তুমি আমার মনটাকে তো জোর করে বেঁধে রাখতে পারবে না স্বামী গো। তুমি আমায় যেতে দাও, তুমি এমন করে আমায় বেঁধে রেখো না, তুমি এমন করে আমায় আটকে রেখো না। যেতে দিল না মা, জোর করে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। যখন জোর করে ঘরের মধ্যে বন্দি করে রাখলেন, ঘরের মেঝেতে পড়ে আছাড় খেয়ে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, ও গয়ন্ত রাজা মুক্ত কর আমারে, মুক্ত কর আমারে, করুণা মা সহিতে না পারি বাবা ভায়া রে, মুক্ত কর আমারে মুক্ত কর আমারে, মুক্ত কর আমারে সহিতে না পারে ভব ভয় হারি, মুক্ত কর আমারে, মুক্ত কর আমারে। মায়ার কারাগারে হাহাকার করে ডাকি যে তোমায় আমি শুধু মানে ডাকি যে তোমারে শুধু বারে বারে আমার দরবার আমাকে বাবা মায়ার কারাগারে হাহাকার করে ডাকি যে প্রভু আমি
আমারে মুক্ত করো আমারে সহিতে না পারি